নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভাবছো কেন হেসে হেসে ইন্ট্রোটা দিচ্ছি? এই যে আজকের ভিডিওটা আমি শুরু করছি একটা সুন্দর কুমড়ো দিয়ে। হিন্দিতে কি বলে? কাদ্দু। যদি না খুব ভুল হয়ে থাকি তাহলে হয়তো কাদ্দুই বলে। তো কুমড়োর সাথে আজকে আমি আমার ভিডিওটা বা আজকে আমার দিনটা আমি শুরু করছি। ভাবতেই কীরকম লাগে বলো তো। যাই হোক, এই কুমড়োটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগে, তোমাদের দাদাভাই এক হাটেতে নিয়ে এসেছিলো। তো এই কুমড়োটা যখন এনেছিল তখন এত সাদা ছিল, তো কুমড়োটা দেখে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইও ভীষণ প্রশংসা করেছিল। তোমাদের দাদাভাইও বলেছিল হাটেতে এই কুমড়োটা দেখে সে নাকি লোভ সামলাতে পারেনি, সেই জন্য বাড়ি নিয়ে এসেছে। কিন্তু এই কুমড়োটা পড়ে থেকে এই কুমড়োটার কিছু কিছু দাগ গায়েতে আসতে আরম্ভ করেছে, ওই চাঁদের গায়ের কলঙ্কর মতো। তো ভাবলাম যদি খারাপ হয়ে যায়, এত সুন্দর কুমড়োটা যদি নষ্ট হয়ে যায়, তো সেই ভয়ে ভাবলাম যে চলো করেই ফেলি। আসলে এতগুলো দিন আমি করিনি, তার কারণ জানো? তার একটাই কারণ যে এত সুন্দর কুমড়োটা না মনে হচ্ছিলো থাক কিছুদিন পরে করব। আর কুমড়ো এমনিতেও চট করে কিন্তু নষ্ট হয় না, যদি না ওর মধ্যে কোনো পোকা থাকে বা দাগ চলে আসে, ঠিক ততদিন। তো সেই জন্য একটু রেখেই দিয়েছিলাম। কিন্তু এই দাগ দেখে হঠাৎ করে মনে ভয় ধরলো, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে কুমড়োটা না হয় কিছুটা করা যাক। তো কুমড়োটা কাটার পর একদম পুরো পাকা কুমড়ো, ভেতরে পুরো মানে কী বলবো, কুমড়োটা সত্যি এত সুন্দর ছিল, মানে এর আমি যত প্রশংসা করবো ততই কম। তবে তোমাদের দাদাভাই বলেছিল যে বীজগুলো সংরক্ষণ করে রাখতে, সেটাও আমি পরে করব। তাহলে তোমরা তো বুঝেই গেছো আজকে জলখাবারে কি হচ্ছে। মেন হিরোইন হচ্ছে এই কুমড়ো। তো এই কিছুই না, যেভাবে বানাই তো সেভাবেই। তো কড়াই সর্ষের তেল দিয়ে তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়েছিলাম অল্প, কুমড়োটাই বেশি ছিল। তো কুমড়ো আর আলু সব কিছু দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা মতো ভাজা করে নেব। তারপরে একটা ঢাকনা এর মধ্যে চাপিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এই হচ্ছে সেই বীজগুলো, এককালীন ছিল জানো তো। মানে ভাবতেই অবাক লাগে যে বিয়ের পর মেয়েদের কি রকম আমূল পরিবর্তন ঘটে। যেগুলো বিয়ের আগে মেয়েরা হাত দিত না, হাত দেওয়ার আগে একটু ঘিনঘিন লাগতো। অন্য মেয়েদের কথা তো না হয় বাদ দিলাম, আমি আমার কথাই বলছি। এই জিনিসগুলো হাত দিতে আমার এত খারাপ লাগতো, মানে গোটা গা যেন সিটিয়ে উঠতো, মানে এতটাই পরিমাণে আমার জঘন্য লাগতো। আর আজকে সেগুলো আমি যে সেই কাজগুলোই করি, অনায়াসে করি, সেই রকম অতটা আর খারাপ লাগে না। মানে ভাবতেই কীরকম অবাক লাগে, কীরকম পরিবর্তন মানুষের মধ্যে আসে। তো অর্ধেকটা কুমড়ো করেছিলাম, মানে আজকে সবজিটা বানাচ্ছি, অর্ধেকটা কুমড়ো জলখাবারে আর অর্ধেকটা রয়েছে। তো প্রথমে যখন এই কুমড়ো থেকে বীজগুলো যেগুলো কেটেছি অর্ধেকটা, সেগুলো নেওয়ার পর ভাবলাম যে ওই কুমড়োটা যেহেতু পাকা আর ভেতরটা প্রচণ্ড রসালো, তো এটা পচে যাবে। তো সেই জন্য ভাবলাম, এমনিতেও আমাকে ওই আঁতিই বলে আমাদের এখানে, তো ওটাকে ফেলে দিতে হতো, দিয়ে আমাকে পরিষ্কার করে সুন্দর করে আমাকে ফ্রিজের মধ্যে রাখতে হতো, সেটা আমি ভেবেছিলাম। তারপর ভাবলাম এইভাবে যখন বীজগুলো খুলেই নিচ্ছি, মানে আলাদা করেই নিচ্ছি, তো সেভাবে নয় ওইটারও কেটে আমি আলাদা করেই রাখি। তো সেরকমই করলাম, ওটারও একটু ছুরি নিয়ে এলাম। মুটি দিয়ে তো হবে না, কারণ এত টেরা বাঁকিয়ে অনেক সমস্যা, তার থেকে আবার ছুরি দিয়ে প্রচণ্ড ইজিলি হয়ে যায়। তো সেই জন্য একটা ছুরি নিয়ে এলাম, ছুরি নিয়ে এসে আবার মাঝখানে একটু কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার ভাবলাম যে চলো এগুলোকে নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে আসি। তো ভাবলাম যে একটু ফ্রিজে রাখলেও থেকে যেত, কিন্তু যেহেতু কুমড়োর বীজগুলো আমি একটা সুন্দর থালাতে নিয়ে একটু রোদেই দেবো, কারণ নাহলে পচে যাবে। রোদ্রে দিলে একটু বেশ সতেজ থাকবে, মানে শুকিয়ে যাবে বলতে খড়মড়ে হয়ে যাবে। তো মানে যে কারণের জন্য তোমাদের দাদাভাই এইভাবে সংরক্ষণ করে রাখতে বলেছে, সেটা রোদে দিতেই হতো। তো সেই জন্য রোদে যখন দিচ্ছি, তো ভাবলাম কাটা কুমড়োগুলোও না হয় রোদেই দিয়ে দিই, তাহলে সুন্দর থাকবে, ফ্রিজে ভরার দরকার পড়বে না, এইভাবেই অনেক দিন বেশ থেকে যাবে। তো সেই জন্যই আর কি কুমড়োগুলো, কাটা কুমড়োটাও রোদে দিয়ে দিলাম, আর এদিকে যে বীজগুলো আমি ছাড়িয়ে রাখলাম, তো সেইগুলোও সব রোদে দিয়ে দিলাম। একদিকে কুমড়োর তরকারিটা হোক, আর একদিকে আমি বানাচ্ছিলাম আমার আর দিদির জন্য চা। তোমরা হয়তো খেয়াল করেছো নাকি আমি জানি না, যখন আমি কুমড়ো থেকে বীজগুলো ছাড়াচ্ছিলাম তখন দিদি ঘর মুছছিল। তো সেই জন্য ভাবলাম যে চলো চাটা বসিয়ে নিই, দুজনে মিলে একটু চা খেয়ে নিই। আর এই কুমড়োটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, ওই গ্যাস লো করে ঢাকা চাপা দিয়ে যতটুকু জল বেরিয়েছে তাতেই যথেষ্ট। একটুখানি উল্টোপাল্টে নিলাম, একটুখানি দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেখলাম যে হ্যাঁ প্রায় সব কিছু মানে হয়েই এসেছে সিদ্ধ। তো সেই জন্য ভাবলাম যে আরেকটু
একটুখানি ঢাকা চাকা থাক, তার মধ্যে আমি দিদিকে আর আমার দিদির আর আমার যে চাটা ছিল সেটা একটুখানি ছেঁকে নিলাম। দিয়ে আমি এখনও চা খাইনি, কারণ এত গরম চা আমি খেতে পারি না। তো আমারটা একটুখানি সাইডে রেখে ঠান্ডা করতে দিয়ে দিদিকে দিদির চাটা দিয়ে এদিকে আমি আবার কুমড়োর ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে একটুখানি চিনি দেবো, কারণ একটু মিষ্টি তো দিতে হবে। এগেন আমাদের বাড়িতে এখনও গুড় আনা হয়নি, তো সেই জন্য গুড় বাড়িতে নেই। তো সেই জন্য কী আর করা যায়, তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। তো সেই জন্য যবে গুড় তোমাদের দাদাভাই নিয়ে আসবে তবে না হয় দেবো। এখন যেটা আছে সেটাই দিই, চিনি। তো সেই একটু অল্প করে আর কি চিনি দিলাম। খুব একটা মিষ্টি আমাদের এখানে কেউ পছন্দ করে না, সেই জন্য খুব একটা মিষ্টি না, ওই অল্প পরিমাণেই একটু মিষ্টি দিয়ে একটুখানি ঢাকা চাপা দেবো, কারণ ওই চিনিটা গলে যাবে। আর চিনিটা গলে গেলে আবার একটুখানি জল জল মতো হয়ে যাবে, এই আর কি। তো আবার একটুখানি ঢাকা দিলাম, দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিয়েছিলাম, কারণ এতক্ষণ ধরে লো ফ্লেমেই হচ্ছিলো। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে যতটুকু আমার একটু মানে কনসিস্টেন্সি জলের আর কি থাকে, তো ততটুকু আমার নিজের মতো করে নিয়ে বাস গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আমার জলখাবার আজকের। আজকে আমাদের ভিডিওটা গোদা খেয়েছি। কোথায় মজা খেয়েছো? আর সে সাথে থাকতে বাড়িতে এরকম করে দূর থেকে। হ্যাঁ, অস্মিকে তো দেখাই যাচ্ছে না। এই যে এবারে অস্মিকে দেখা গেছে। বলো কি খেয়েছো তুমি? নাও কি খেয়েছো? নাও 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 বলো। হ্যাঁ, অস্মিকে তো দেখাই যাচ্ছে না। বলো কি বলবে, বলো। বলো। কি বলবে তুমি, বলো। কি বলবে? কি বলবে? কিছু বলবে? সকালের নাস্তা খানা পিনা সবকিছু হয়ে গেছে। এবারে দুপুরে পড়ে যাবি। এবারে হবে দুপুরের সবকিছু। এই আমি কোথায় বসে পড়েছি, মানা দেখ সব ভেঙে গেল ভেঙে। কি খাবে বলো, দুপুরে কি খাবে? কি খাবে বলো, কি খাবে বলো? জানি না, মা যা বানাবে তাই খাবে কিন্তু, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি খাবে তুমি বলো? তুমি যা বলবে তাই মা বানাবে। কি খাবে বলো? ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে খেলা করো, হ্যাঁ আমি আসছি। সকালে জলখাবারটা হয়ে গেল, এবারে দুপুরের বানাতে হবে। এখন যাই গিয়ে দুপুরের বানাই, কিন্তু তার আগে ভিজে জামা কাপড়গুলোকে ছাদে শুকোতে দিয়ে আসি, তারপর দুপুরে রান্না বান্না সবকিছু করবো। কি অবস্থা, চামড়াকে টেনে ধরেছে এদিকে। ছাড় আমাকে, গলে যাচ্ছে। ছেড়ে দিয়েছে রে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে উসমি আমাকে। আর যাবো না তোর কাছে। রান্না করতে পারবি এখন, পেটটা ভরা আছে তো, তাই এখন এরকম হচ্ছে। এরকম খিদে পাবে তখন তো মা রান্না না করলে খাবি কি? টাটা বাই বাই, টাটা বাই বাই। তুই আবার চলে এসেছিস। আজকে আমি রান্না করব না, আজকে আমি কিচ্ছু করবো না, আজ আমি কিচ্ছু করবো না, রান্না বান্না কিচ্ছু করবো না। তুই আজকে উপোস থাকবি। বাঁচাও, কে কোথায় আছো? বড় বড় দাঁতগুলো নিয়ে আমাকে কামড়াচ্ছে। কামড়া। মনে রাখবে আমি তোমার মা, তুমি যত না বেশি চালাক তার থেকে বেশি চালাক আমি। অস্মির ফলটাই তো বার করা হয়নি। অস্মি আজকে কি ফল খাবে বলো, বার করো না। ওয়াও ঠান্ডা, নাও নাও নাও, এ নাও নাও, ধরো ধরো ধরো। তোমার এটা আপেল, আর একটা কি খাবে? অরেঞ্জ। ঠান্ডা রে, চলে রেখে দি। এখন খাবে না, একটু ঠান্ডা, একটু গরম হোক, একটু নর্মাল আসুক তারপর। এখন তারা এই ফ্রিজ থেকে বার করলাম, এখন রেখে দিই একটু পরে। সিঙ্কে আমার এক গাদা বাসন, সেগুলোকে সব আমি ধোবো একটু পরে। আগে ফলটা বার করে রেখে দিই, জামা কাপড়গুলো শোকাতে দিয়ে আসি, তারপরে বাসন মাজবো, তারপর
পরে সব রান্না বান্না, বুঝলেন? বুঝলেন? একদিকে বসিয়েছি ভাত, একদিকে বসিয়েছি ডাল। ডালটা প্রায় হয়েই এসছে, এই সিটিটা উঠলেই বন্ধ করে দেবো। এখন ওই বেসিনের বাসনগুলো এখনো কিছু ধোয়া হয়নি। তার মধ্যে অস্মিরানি কি করেছে জানো? মাথাটা না আমার খারাপ হয়ে যায়। যে কাজটা করতে 5 মিনিট সময় লাগে, সেই কাজটা করতে আমার আধ ঘন্টা সময় লাগে শুধুমাত্র এইগুলোর জন্য। কি সুন্দর ঘোড়ায় বসে বসে মা দুর্গা আমার এখানে একটা জল খাচ্ছে, আর এই যে কাণ্ড সব চালগুলোকে এখানে ছড়িয়েছে, এ মাথা থেকে একবারে ও মাথা পর্যন্ত। ঘরের ভেতর থেকে চাল নিয়ে এসেছে, চাল নিয়ে এসে সব ছড়িয়েছে। এগুলোকে আমাকে এখন সব গোছাতে হবে। এগুলো করলে কেন? মা বারণ করেছিল তো তোমাকে? করেছিল তো? খুন্তিটা নিয়ে আসবো, রান্নার খুন্তিটা নিয়ে আসবো। তো এগুলোকে করাবে কে? করাবে কে? আমি। আর তুমি কি করবে? তুমি কি করবে? চাল ছড়াবে আর মা চাল কুড়বে। খুব ভালো পেয়েছো তুমি। বাবাকে বলবে আর একটা কাজের দিদি রাখতে। তুমি যে দুষ্টুমিগুলো করবে, অন্যায়গুলো করবে, সে শুধু সেইগুলো সব ঠিকঠাক করবে। আমি এদিকে রান্না করবো, দাদা ভাই এদিকে এইসব করবো। বলো হ্যাঁ, কখন করবো? রান্না ঠিক টাইমে না হলে তখন তোমার খিদের জন্য কাঁদবে, তখন কি হবে? এই চালগুলো করাও, সব চালগুলো করাও। কই চাল তুমি দেখতে পাওনি? কই চালগুলো সব করাও। হ্যাঁ, ওই যে বাটাটায় করে চাল নিয়ে এসেছো, করাও, সব চাল করাও। কই দেখি কেমন লক্ষ্মী মেয়ে তুমি, করাও তো। এ ফর ম্যাঙ্গো, বাহ রে বাহ বাহ, প্রতিদিন পড়িয়ে এই হচ্ছে এ ফর ম্যাঙ্গো। ঠিকই তো। ও এম ফর ম্যাঙ্গো, আর এ ফর কি? এ ফর নেস্ট। বাহ বাহ রে বাহ, কি সুন্দর। চালগুলো পুরো তাড়াতাড়ি, চালগুলো পুরো চালগুলো পুরো। ওটা চাল পুরো নদী না, চাল ছড়ানো হচ্ছে আবার। পুরো তাড়াতাড়ি করে পুরো, সব হাতে করে একটা করে সব পুরো। ওই তো হচ্ছে, বাহ, গুড গার্ল মেয়ে। চলো, চাল কোরানো হচ্ছে না, চাল নিয়ে খেলা হচ্ছে। আবার ছড়াচ্ছে, আমি না পাগল হয়ে যাব। আবার ছড়াচ্ছে, চাল নিয়ে খেলা করতে নেই কিন্তু। মা লক্ষ্মী রাগ করবে কিন্তু। রাগ করুক, উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। তুমি ভালো, তুমি পচা। মা লক্ষ্মীকে নিয়ে খেলছো, তুমি তো পচা। তুমি কি ভালো? তুমি ভালো নাও তো। এতক্ষণ হাত দিয়ে চাল করাচ্ছিল, তারপর শেষে কিনা দেখি একটা ঝাঁটা নিয়ে এসে এইভাবে চালটাকে জড়ো করতে চাইছে। কিন্তু বাস রে বাস, মানে কি বলি আর তোমাদের, সেই ক্রিকেটে যেমন বল খেলে সেই রকম মতো করে চাল যত না ছড়ানো ছিল আরও বেশি করে এই ঝাঁটা নিয়ে এসে আর কি ছড়িয়ে দিল। আমি তো দৌড়ে গেলাম, আর আসলে আমি এখানে বসে বসে এখন সবজি কাটছিলাম। সবজি কাটতে কাটতে দৌড়ে গিয়ে ওকে থামিয়ে তারপর আর কী আর করা যায়, দেখলাম ওর দ্বারা আর চাল করানো হবে না, আর সম্ভব নয়। অতটুকু ছোটো বাচ্চা, ওরা ছড়াতেই জানে, ওরা কি আর গোছাতে জানে? তো কি আর করা যায়। তো চলো, আমি এখন মা মেয়ে দুজনে মিলে এখন লেগে এখন চালগুলোকে কুড়িয়ে জিনিস জায়গাতে রেখে এলাম। এই করতে করতেই আমার সারাদিন চলে যায়। এই একটা দুষ্টুমি আমি ঠিক করলাম, তুই আবার দুষ্টুমি করেছিস। হ্যাঁ, তুই আবার দুষ্টুমি করেছিস। আমি কত তোকে সামলাবো রে মানা। ঠাকুরের কাপড়টা পরে কিন্তু মা। এইগুলো আমি রোদে দিলাম। তোর বাবা আমাকে বলে গিয়েছিল যে সুমনা এই একটা বীজও ফেলবে না, রোদে দেবে। আমি কিনা রোদ দিলাম, তেল নিয়ে সব ফেলে দিয়ে এভাবে কাদা মাখিয়ে দিলি। ছি 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 ছি। কর্মটি করে দিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। পড়ে এসো, তাড়াতাড়ি করবে, এসো, করাও তাড়াতাড়ি করাও। চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, 11টা বেজে গেছে। কি বদমাস, আমি আর পারি না। আমি কোন দিকে কি করবো আমি জানি না। আজকে রান্নাও করবো না, খেতেও দেবো না, কিছু না। খিদে পাবে, হ্যাঁ খিদে পাবে। গরম ফ্যান করবো, ভাত তো হয়ে এসছে, ওই ফ্যানটা কারাবা গরম করবো, ওইটাই ঢকঢক করে গন্ধলা করে খাইয়ে দেবো। খাবে তো ভাতের ফ্যান খাবে তো? তাহলে এগুলো করাও। তো দুষ্টুমি করছো কেন? না তো, তুমি দুষ্টুমি করছো কেন? মা কত করবে। সারাদিন ধরে এইসব করতে করতেই আমার দিন চলে যায়। কলমি শাক আজকেও করেছিলাম, তো ওই কিছুই না, রসুন কিছু আজকে ফোড়ন দিইনি, শুধু ওই সর্ষের তেলের মধ্যেই একটু নুন দিয়ে শাক দিয়ে বসিয়ে বাস হয়ে গিয়েছিলো কলমি শাক আজকে আমার। তো তারপর আবার মানে কড়াইটাকে ভালো করে ধুয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম। কি করব বলো তো, একটু বেগুন ভাজবো। আসলে অশ্মির মুখে তো সেরকম কোনো রুচি নেই, তো সেরকমভাবেও কিছু খেতে চাইছে না, তো সেজন্য ভাবলাম একটু কিছু ভাজা করে দিই, যদি খায় আর কি। তো বেগুনের মধ্যে আর নুন হলুদ কিছু মাখাইনি, ওই তেলটা দিয়েছিলাম, তেলের মধ্যেই ডাইরেক্ট একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে এভাবে বেগুনগুলোকে দিয়ে এই তেলের মধ্যে আর কি মাখানো গিয়েছিলো, সব বেশ খুব সুন্দরভাবে কোটিং হয়ে গিয়েছিলো। তো দিয়ে তারপর আবার লো ফ্লেম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যে একটু নরম হয়ে যাক, তারপর আবার উল্টে পাল্টে দেবো। কিন্তু এইদিকে এইসব করতে করতে আমার মেয়ের কাণ্ড দেখো।
পুতুল নাচে দেখো গো, পুতুল নাচে দেখো গো, পুতুল নাচে দেখো গো, আমার সোনা নাচে দেখো গো, পুতুল নাচে। আর পুতুল আলাদা হয়ে গেছে, পুতুল ক্লান্ত হয়ে গেছে, আবার দাঁড়াবে পুতুল, একটু পর আবার নাচবে। কেমন করে নাচবে পুতুল? পুতুল নাচে দেখো গো, পুতুল নাচে দেখো গো, আমার লাঠিটা থাক, আমার ওটা তুমি যখন দুষ্টুমি করবে তখন এই লাঠিটা নিয়ে আসবো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। বলবে না, এখন মুড নাই, এখন মুড খারাপ হয়ে গেছে, তাই না? ওইদিকে আমার বেগুনটা মনে হয় পুড়ে গেল তোকে দোলাতে গিয়ে। বেগুন ভাজাটা মনে হয় পুড়ে গেল মানা। বেগুন ভাজার কি অবস্থা, বেগুন হয়েই এসছে। হ্যাঁ, এই হচ্ছে আমার এখন বেগুন ভাজার অবস্থা। একবার ছেলে ভোলানো হচ্ছে, একবার এদিকে রান্না হচ্ছে, হয়েই গেছে। আর কিছু একটু পাকাগিরি করে কিছু করবো না, যেমন আছে তেমন ছেড়ে দিই বাবা, তুলে নি। নিজে দোলনা থেকে নেমে এখন দোলনাটাকে শুধু দোলাচ্ছে, বলছে দেখো আমি কত জোরে দিচ্ছি, ওকে এত জোরে দোলাতে হবে তাহলে ও থাকবে। নাও খেয়ে নাও, তারপর দোলাবে, আগে খেয়ে নাও, আপেলকে দিয়েছি, নাও ধরো, নাও বসে বসে খেয়ে নাও, এখানে বসো, এখানে বসো, বসো। খাবো না বললে হয় না মা, খেয়ে নাও। বাহ, অস্মি কবে বড় হবে এরকম করে ধরে দেবো, অস্মি গপ গপ করে একা একাই খেয়ে নেবে, আর মা গিয়ে অন্য কাজ করবে। সেটা কবে হবে? কবে হবে? কবে নিজে হাতে করে খাবে? হ্যাঁ, কোথায় গেল রে, খুঁজেই তো পাচ্ছি না। হাম করে না, হাম করে, হ্যাঁ, ওইটুকু করে ইঁদুরের মতো কামড় দিলে জীবনেও শেষ হবে না। একটু বড় করে বিগ বাইট, বিগ বাইট, ওইটুকু করে, এইটুকু করে কামড় দিলে কি করে হবে? বড়, হ্যাঁ 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 বলো, হ্যাঁ, বিগ বিগ, হ্যাঁ। এত দুষ্টু, জিভে করে ঠেলে বার করে দিচ্ছে। মা কিন্তু লাঠি নিয়ে আসবে কিন্তু, বড় করে, হ্যাঁ, বিগ বাইট, বিগ। গলায় লেগে যাবে। অস্মি, তুমি ইঁদুর, রসই রসই ইঁদুর ছানা ভয় মরে, তুমি সেই ইঁদুর। হ্যাঁ হ্যাঁ বড় করে, হ্যাঁ। হাই রে আমার কপাল, আমি একে মানে রান্না হয়নি, এখনো দুটো রান্না হবে, ঘড়িতে 11:15, স্নান করাবো তোমাকে আমি, তারপর রান্না। কখন খাবে? আজকে খাবে, কাল খাবে না? খেয়ে নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও বসমি, মা খেয়ে নাও, হাগড়ো 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 হাগড়ো। এভাবে হবে না, আমার লাঠি, ওই যে প্লাস্টার রয়েছে, আমি লাঠি এবার নিয়ে আসবো। আবার বার কারো মুখ থেকে, নাও হাগড়ো হাগড়ো হাগড়ো। আর বার করবে না কিন্তু মুখ থেকে, নাও ওটা ফিনিশ ফিনিশ করো। হ্যাঁ, সব কিন্তু মায়ের জামায় মস্ত হয় তো, মা তো ডাস্টবিন। না না, কি দুষ্টু হয়েছে। এই একটা আপেল খাওয়াতে মনে হচ্ছে 10 যুগ সময় লাগে। নাও 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 নাও, হাগড়ো 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 হাগড়ো, বড় করে বড় করে। চলে এলাম রান্নাঘরে, যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু তেল বেঁচে ছিল, সেই তেলেতেই দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলু। তো আজকে একটু ঝিঙে আর আলু পোস্ত বানাবো, তো নুনটা একটুখানি অল্প পরিমাণ দিয়েছিলাম, পরিমাণ মতো দিয়েছিলাম, তারপর জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে অস্মির জন্য কিছুটা পোস্ত তুলে নিয়ে তারপর আমাদের এখানেতে দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা, মানে পোস্তটা দিয়ে অবশ্য। তারপর মিক্স করে নিয়ে আজকে হয়ে গেছিলো ঝিঙে আলু পোস্ত। তো তারপরে বানিয়েছিলাম একটুখানি মুগের ডালও। তো চলো আজকের ভিডিওটা আজকে আমি এখানেতেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর পুজোর কী রকম কী প্রস্তুতি তোমরা নিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। পুজোর জন্য সবাই খুব এক্সাইটেড তো।